আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, "ভাইয়া আপনাদের অ্যাপেক্স ব্যাচের রুটিনটা কি জানা যাবে কিনা? আপনাদের আর্মি এবি ক্র্যাশ কোর্স অ্যাপেক্স ব্যাচের রুটিন।" কারণ অনেকেই জিজ্ঞেস করতেছে যে, "ভাইয়া আমরা কোর্সে ভর্তি হওয়ার আগে একটু রুটিনটা সম্পর্কে জানতে চাই।" এই কারণে আজকের ভিডিওটা করা। কারণ অনেক রিকোয়েস্ট ছিল আ পেন্ডিং যে, "ভাই আপনাদের রুটিনটা দেখান।" দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট উইকের রুটিন। আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো লাস্ট উইকের এই থার্সডের যে রুটিনটা ছিল সেটা হচ্ছে ওইদিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হয়ে গেছিল। কয়টা বাজে? রাত ১০টা বাজে। এবং ওইদিনই আমরা টাস্ক দিয়ে দিছিলাম আর্মি এবিএস সাভারের জন্য এবং আর্মি এবিএস সিলেটের জন্য। সাভার এবং সিলেটের জন্য সেম টাস্ক ছিল। ওদের জন্য টাস্ক যেটা ছিল সেটা হচ্ছে বিবিএ অ্যান্ড আইবিএ সম্পর্কে ওদের জানতে হবে ওই দিনের মধ্যেই। এইটুক শেষ করে ফেললে মানে এইটুক শেষ করে ফেলা মানে তাদের হোমওয়ার্কটাও ডান। ছোট হোমওয়ার্ক থাকে। মানে এটা জাস্ট টাস্ক ছিল। পরের দিন থেকে আরকি ক্লাস শুরু হবে। তো ২০ তারিখের পর ২১ তারিখের ফ্রাইডেতে আমরা যেটা করলাম যে, ফ্রাইডের ১ম যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে সকাল ১০টা বাজে। এবং ২১ তারিখে তোমার হচ্ছে যে সন্ধ্যার দিকে যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ৭টার দিকে, সন্ধ্যা ৭টার দিকে। সকাল ১০টা বাজে হয়েছিল ম্যাথ ক্লাস 1 এবং সন্ধ্যা ৭টা বাজে হয়েছিল জিকে ক্লাস 1। এরপর রাত ১১টায় আমি ক্লাস নিয়েছিলাম ইংলিশ ক্লাস 1। এভাবে করে আমরা ২১ তারিখের সব কাজ শেষ এবং এরপর হচ্ছে রেগুলার আমাদের এক্সাম এই ক্লাসের উপরে রেগুলার মানে যে ক্লাসটা হবে ওই ক্লাসের উপরে আর্মি এবিএস সাভারের জন্য রিটেন এক্সাম এবং আর্মি এবিএস সাভার প্লাস সিলেটের জন্য এমসিকিউ এক্সাম। এরপর ২২ তারিখে আমরা যেটা করলাম, ২২ তারিখ সকাল ১০টা বাজে আমাদের ম্যাথ ক্লাস 2 হয়ে গেছে এবং ২২ তারিখ সন্ধ্যা ৭টা বাজে আমাদের জিকে ক্লাস 1 হয়ে গেছে এবং এগুলোর উপর আবার এক্সাম। আরেকটা জিনিস টাস্ক 1 এ এটা ছিল। তো ওইদিনই আমরা আরেকটা টাস্ক দিয়ে দিছিলাম। মানে একই দিনে হচ্ছে গিয়ে ওইদিন না এটা তো ২০ তারিখের টাস্ক ছিল। ২১ তারিখে হচ্ছে আমাদের আরেকটা টাস্ক ছিল সেটা হচ্ছে ভিওপি সম্পর্কে জানা। যেহেতু তোমরা আর্মি এবি এর অ্যাডমিশন টেস্টের জন্য বসছো, তো তোমাদের বেসিক যে নলেজটুকু থাকা দরকার সেটার জন্য আমরা টাস্কগুলো দিয়ে থাকি। সো ২০ তারিখে একটা ছিল, ২১ তারিখে আরেকটা। এবং এটা তোমাদের শেষ করতে হবে। এবং প্রত্যেক ক্লাসে আমরা যা করাই ওই সবগুলো লেখাই কিন্তু বা আমরা যা পড়াই সেগুলো কিন্তু হোমওয়ার্ক থাকে। তো ডেইলি কিন্তু তোমাদের হোমওয়ার্কটা করতে হবে এবং তোমরা জানো যে আমাদের হোমওয়ার্ক কিন্তু হোমওয়ার্ক বক্সে জমা দিতে হয়। আমাদের অনেকগুলো আ তোমার ফিচার আছে সেটা হচ্ছে হোমওয়ার্ক বক্স, প্রবলেম বক্স, এক্সাম বক্স, অল ক্লাস লিঙ্ক। সো আমরা কিন্তু এটা খুব কেয়ারফুলি জিনিসগুলো আ ম্যানেজ করে থাকি এবং তোমরাও কিন্তু খুব আ কি বলে অনেকেই সিরিয়াস এই বিষয়ে যে না ভাই আমি অন ক্লাস লিঙ্ক থেকে রেগুলার ক্লাস দেখছি। যারা লেটে ভর্তি হইছো এবং আ যারা হোমওয়ার্ক যে রেগুলার যারা হোমওয়ার্ক করে তারা অনেক হেল্প পাচ্ছে হোমওয়ার্ক বক্সে। কারণ ওরা আসলে বুঝে যে না আমি এমন একটা জায়গায় আমার হোমওয়ার্ক গুলো দিচ্ছি যেখানে আমার ফ্রেন্ডরাও চেক করতেছে আমার হোমওয়ার্ক। সো অনেকে এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস থাকে, রাইট? এবং অনেকে বলতেছে ভাই এটা আমার জন্য হেল্পও হইছে। অ্যান্ড প্রবলেম বক্সে যেটা হচ্ছে তোমরা অনেক প্রবলেম দিচ্ছ। ভাই ক্লাসে আমার এই প্রবলেম হচ্ছে, ভাই এই প্রবলেম হচ্ছে। সো প্রবলেম বক্সও তোমাদের কাজে লাগছে। এবং এক্সাম বক্স আমরা রেগুলার যে এক্সাম নিচ্ছি, এক্সাম বক্সে এক্সাম লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি। যেন যারা লেটে ভর্তি হও যখন তোমরা দেখতে পারো যে আমরা কি ক্লাস মিস করলাম, কি এক্সাম মিস করলাম এবং এখানে জাস্ট ক্লিক করে হচ্ছে তোমরা এক্সাম গুলো দিয়ে ফেলতে পারবা। এরকম আরকি করা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এতগুলো ক্লাস, এতগুলো এক্সাম কিভাবে কেমনে নেন? দেখো আমাদের ক্লাস টাইম তো দেখলা। আমাদের এক্সাম টাইম যেটা আছে, আমাদের ফার্স্ট যদি কোনো এক্সাম মানে একই দিনে যদি ২ টা এক্সাম হয়, তো ফার্স্ট এমসিকিউ এক্সামটা হবে সন্ধ্যা কয়টায়? রাত ৮ টায়। সেকেন্ড যে এমসিকিউ এক্সাম সেটা হচ্ছে রাত ৯ টায় এবং আমাদের রিটেন এক্সাম যেটা হয় সেটা হচ্ছে সন্ধ্যা ৬ টায়। মানে সন্ধ্যা ৬ টা, ৮ টা এবং ৯ টায় হচ্ছে আমাদের এক্সাম অ্যান্ড তোমার হচ্ছে সকাল আর রাতের হচ্ছে গিয়ে তোমার সকালে ১০টা এবং আ সন্ধ্যার হচ্ছে ৭টা বাজে আমাদের নরমালি ক্লাস থেকে থাকে। মাঝে ১০টা ১১টায় ক্লাস থেকে থাকে রাত। এরকম আরকি। মানে তুমি রুটিনে সব পেয়ে যাবা। কোন কনফিউশন এর কারণে নেই। রুটিন 1 কমপ্লিট। রুটিন 2 টা কিরকম আমাদের? আমাদের রুটিনটা অনেক বড় হয় এবং এটার কয়েকটা রিজন আছে। আমি এবার অ্যাডমিশন টেস্টে আসলে আমরা খুব কম টাইম তোমাদের গাইড করতে পারি। ১, ১.৫, ২ মাস, রাইট? তো ওইটার জন্য আমাদের অনেক কিছু রাখতে হয় রুটিনে। এই কারণে আমাদের রুটিনটা অনেক বড়, হ্যাঁ? বাট কেউ যদি একবার ভালোভাবে দেখে তার কিন্তু প্রবলেম হওয়ার কথা না। দেখো এরপর নেক্সট উইকে আমরা যেটা আসলাম, মানে আগামীকালকে আমাদের সকাল থেকে আবার ক্লাস। সকাল ১০টা বাজে তোমার জুবায়ের ভাইয়া ম্যাথ ক্লাস 3 নিবে এবং সন্ধ্যা ৭টা বাজে জিকে ক্লাস 3।
এবং এর আগে যে জিকে ক্লাস 2 হয়েছিল ওটার উপরে কিন্তু এক্সাম, মানে ডেইলি এক্সাম হচ্ছে। সাভারের জন্য জিকে ক্লাস 2 এর উপরে রিটেন এক্সাম, সিলেটের জন্য জিকে ক্লাস 2 এর উপর এমসিকিউ এক্সাম। এবং টাস্ক 2 পর্যন্ত তো এর আগে রুটিনে দেখছো। এই নতুন রুটিনটাতে তোমার টাস্ক 3 তে আমরা এমআইএসটি অ্যাড করে দিছি, মানে এমআইএসটির বেসিক ইনফরমেশন যতটুকু দরকার সেটা তুমি জানবা। আর যদি প্রবলেম হয় প্রবলেম বক্সে জানিয়ে দিবা, আমরা অ্যান্সার দিয়ে দিব। সো সাভার সিলেট দুইটার জন্যই আমরা এই এমআইএসটিটা রেখেছি আমাদের টাস্কে। এরপর কালকেই সন্ধ্যা 7টা বাজে আমাদের জিকে ক্লাস 3 হবে, জিকে ক্লাস 3 হবে। এরপর 29 তারিখ শনিবার আমাদের সকাল 10টা বাজে ম্যাথ ক্লাস 4, সন্ধ্যা 7টা বাজে হচ্ছে জিকে ক্লাস 4, এবং রেগুলার এক্সাম তো আমাদের চলতেই আছে, হ্যাঁ, এটা চলবেই। এরপর দেখো আমাদের 29 তারিখ শনিবার টাস্ক 4, সেটা কি, সাভার সম্পর্কে জানতে হবে। এবং এখানে একটা ভুল ছিল, রুটিনটা আমি এটা একটু পর আপডেট করে দিব। এবং সিলেট সম্পর্কে জানতে হবে, সরি, সিলেট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। সাভার সম্পর্কে জানতে হবে আর্মি এফএ সাভারের জন্য, এবং সিলেট সম্পর্কে জানতে হবে আর্মি এফএ সিলেটের স্টুডেন্টদের জন্য। ওকে, কেন? কারণ তুমি ওই এরিয়াতে তুমি পড়বা, ওই এরিয়াতে তুমি হয়তো বা থাকবা, তো ওইটার বেসিক ইনফরমেশন তো তোমার দরকার আছে, তাই না? এই কারণে আমরা দিয়ে থাকি। টাস্কগুলো যে এরকম যে শেষ করতে হবে এরকম কিছু না, তোমার একটু নলেজ বাড়ানোর জন্য আমরা এই টাস্কগুলো দিয়ে থাকি, এবং এটা চলতে থাকবে আমাদের অ্যাডমিশনের লাস্ট পর্যন্ত। এরপর দেখো এইগুলো তো বুঝলা, এবং হচ্ছে আমাদের 30 তারিখ সানডেতে গাইডলাইন সেশন 1 হবে। এতদিন যা করালাম এটার জন্য একটা প্রপার গাইডলাইন দিয়ে দিব, বা অনেক একটু লাস্টে ভর্তি হয় তাদের জন্য হচ্ছে আমরা এই গাইডলাইন সেশনটা অ্যারেঞ্জ করেছি। এরপর দেখো আমাদের এর আগের রুটিন রিভিউ 1 ছিল, এখানে মোস্ট প্রবলি ইংলিশ ক্লাস 1 ছিল, মানে ইংলিশ ক্লাস 1টা আবার রিভিউ করবা যারা লেটে ভর্তি হয়েছে। তো একইভাবে এই ধরো যারা একটু লেটে ভর্তি হয়েছে আমাদের কোর্সে, তার জন্য রিভিউ 2 থেকে যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাথ ক্লাস 1 থেকে আবার সে শুরু করতে পারবে। মানে ধরো আজকে কেউ ভর্তি হয়েছে, সে কি করবে এখন? সে বুঝতেছে না কালকে আমি ম্যাথ ক্লাস 3 থেকে শুরু করব নাকি ম্যাথ ক্লাস 1 থেকে শুরু করব। আমাদের গাইডলাইন এরকম থাকে, ওরিয়েন্টেশন ক্লাসটা করার পর তুমি চাইলে যে মানে যেদিন তুমি ভর্তি হয়েছো ওই দিন থেকে তুমি ক্লাস শুরু করতে পারো, কারণ প্রত্যেকটা ক্লাসেই বেসিক থেকেই স্টার্ট করা হয় আর কি। সো কেউ যদি চায় যে না আমি আজকে থেকে শুরু করব, সো কি করবে, ম্যাথ ক্লাস 3 করলো, জিকে ক্লাস করলো, আস্তে আস্তে যখন ও রিভিউয়ে চলে আসবে তখন বলবে যে ওকে ফাইন, আমি এতদিন তো এগুলো কভার করে ফেলছি, এখন আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো মিস হয়েছে ওগুলো আমার কভার হয়ে যাবে কিসের মাধ্যমে, এই রিভিউ এর মাধ্যমে। যেমন এবার আমরা রিভিউ এ কি দিলাম, ম্যাথ ক্লাস 1 এর পরের রিভিউতে হয়তো ইংলিশ ক্লাস 2 চলে যাবে। সো ইংলিশ ক্লাস 2 এন্ড ম্যাথ ক্লাস 1 হয়ে যাওয়া মানে এর আগের উইকের ইংলিশ সব শেষ, এন্ড এর আগের আগের উইকের ম্যাথ একটা শেষ। এরপরে রুটিন 3 যখন আসবে তখন হয়তো আমরা রিভিউ 2টা দিয়ে দিব। তখন কি হবে, ম্যাথ ক্লাস 2 অ্যাড করব, 3 অ্যাড করব। তখন দেখা যাবে যে আগের রুটিনের ম্যাক্সিমাম ম্যাথ ক্লাস শেষ। সো এভাবে করে আমরা ব্যালেন্স করে ফেলি, যেন লাস্ট মোমেন্টে বা একটা স্টুডেন্ট যে মোমেন্টে আসুক না কেন সে যেন রিভিউ দেখে দেখে বা ওই প্রেজেন্ট রুটিনটা ফলো করে ও যেন আমাদের কোর্সে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে। এবং কিছু লাস্টের দিকে কিন্তু এখানে ভাইভা অ্যাড হবে, ভাইভার ক্লাস, ভাইভা সেশন হয় আমাদের গুগল মিটে। সো ভাইভার সেশনের জন্য কিন্তু আমরা টাইম টাইম সব দিয়ে থাকি। সো ওই দিনও কিন্তু তোমরা রেগুলার ভাইভা করতে পারবা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের রুটিনের ব্যাপার। অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাই রুটিনটা দেখান, কারণ তোমরা নিজেরাও কনফিউজ, এবং তোমরা অনেক জায়গায় অনেকে কোচিং করতেছো, বুঝতেছো না তুমি ক্লাস করতে পারবা কিনা। এই কারণে আমরা শুক্র শনিবার ক্লাসটা রাখছি। এবং এর বাইরেও আমাদের বাইরে তোমার হচ্ছে যে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ওই দিনও ক্লাস থাকতে পারে, ঠিক আছে। মানে ওইটা তোমরা রুটিনে দেখতে পারবা, মানে এরকম না যে সব শুক্র শনিবারে হবে, বাকি দিনও যে কোনো টাইম হইতে পারে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া, যারা আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করতেছো অথবা আমাদের ইউটিউবে অনেকবার বলার পরও জিজ্ঞেস করতেছো যে ভাইয়া আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো বা কেমনে কি, তাদেরকে বলে রাখে 01581482039 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করো, যেটাই করো না কেন এটা আমার নাম্বার, তুমি যে কোনো সময় আমাকে অ্যাভেলেবল পাবা, এবং তোমার যে কোনো কোয়েশ্চেন থাকলে তুমি সেটা জিজ্ঞেস করতে পারো বা অ্যান্সার পাবা। আরেকটা জিনিস, আমাদের বুক কিন্তু পাবলিশ হয়ে গেছে, বুকের পিডিএফটা আমাদের অ্যাভেলেবেল, আমরা হার্ড কপি দিচ্ছি না, কারণ হার্ড কপি অনেক ড্যামেজ হচ্ছে, প্লাস যারা যাদেরকে আমরা দিচ্ছি তাদের কাছে অনেকদিন পর গিয়ে পৌঁছাচ্ছে, যেটা অনেকটা পেইনফুল। আমি এই কারণে চিন্তা করলাম যে আমাদের পিডিএফটা দিয়ে দিই, কারণ পিডিএফ দেখে আমাদের দেখা গেছে 100% স্টুডেন্টের মধ্যে 99%-এরই কোনো প্রবলেম নেই, জাস্ট 1%-এর প্রবলেম থাকে। তাদেরকে আমরা বলি যে পিডিএফটা না নেওয়াই বেটার। বাট
ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পিডিএফ দেখে পড়তে পারে, কারণ আমরা বলি যে পিডিএফ দেখে তুমি যদি ডেইলি 2, 3, 4 পেজ পড়ো তাহলে কিন্তু আমাদের বুকটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের বুকের পেজ হচ্ছে 250 মতো আর কি, মোস্ট প্রবাবলি, হ্যাঁ এরকম। সো এরকম যেহেতু পেজ, তো তোমার শেষ হয়ে যাবে আর কি। আর তুমি যদি লাস্ট মোমেন্টে নাও তখন হয়তো বা 2, 3টা পেজের জায়গায় হয়তো বা 5, 6টা একসাথে পড়তে হইতে পারে, বাট এটাও কিন্তু খুব একটা পেইনফুল না, পড়ে ফেলতে পারবা। আচ্ছা, আবার অনেকে প্রিন্ট আউট করে ফেলে, মানে এক একজন এক একটা করে। তো দেখো আমাদের বুকের কিন্তু এখন লিমিটেড টাইম অফার তোমার হচ্ছে 590 বা 510 না, 310 টাকা, তো নিয়ে নিতে পারো। এবং আমাদের কোর্স কিন্তু হচ্ছে 790 টাকা না, নট 790 বা 710 না, আমাদের কোর্সটা 1710 টাকায় কিনতে পারবা। এবং এই কোর্স প্লাস বুক তোমাকে 2100 টাকা খরচ করতে হবে না, বা 2000 টাকা খরচ করতে হবে না, তুমি কোর্স প্লাস বুক একসাথে 1900 টাকায় নিয়ে নিতে পারবা। ঠিক আছে, 1900 টাকায় তুমি নিয়ে নিতে পারবা। তো অনেকেই জিজ্ঞেস করছিল যে ভাইয়া ডিসকাউন্টটা কতদিন থাকবে, মানে আমরা ডিসকাউন্টটা একটা টাইমে ক্লোজও করে দিয়েছিলাম, বাট দেখা যাচ্ছে যে তোমরা অনেকে ভর্তি হচ্ছে, এবং আমাদের অ্যাপেক্সে একটা ব্যাচ ভর্তি হয়ে যাওয়ার পর, মানে 60 জন ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপেক্স 5.0 বি স্টার্ট করে দিছি, কারণ ওই গ্রুপে আর অ্যাড করা যাচ্ছিল না, আমাদের প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তো আমরা বিও স্টার্ট করে দিছি। তো এই মোমেন্টে অনেকে রিকোয়েস্ট করাতে এখনো চলতেছে। এই ডিসকাউন্টটা কতদিন চলতে পারে? মোস্ট প্রবাবলি ডিসেম্বর 15 পর্যন্ত। ডিসেম্বর তো 10 পর্যন্ত ছিল, আর আমরা ডিসেম্বর হচ্ছে 15 পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা রাখলাম। এরপর কিন্তু আমাদের কোর্সের প্রাইসটা আগের মতো হয়ে যাবে, মানে বুকের প্রাইস হয়ে যাবে 590 এবং কোর্সের প্রাইস হবে 790। ঠিক আছে, তখন ডিসকাউন্টের প্রাইস থাকবে না। তো তোমরা এই ডিসেম্বর 15 তারিখের মধ্যে জাস্ট 1900 টাকায় কোর্স প্লাস বুক নিতে পারো, অথবা জাস্ট 310 টাকায় বুকের পিডিএফটা নিয়ে ফেলতে পারো, অথবা জাস্ট কোর্স নিতে পারো 1710 টাকায়। বা তুমি যদি 2000 টাকা খরচ একসাথে না করতে চাও, তুমি চাইলে 1900 টাকায় কোর্স প্লাস বুক নিয়ে ফেলতে পারো। আরেকটা জিনিস আমরা বারবার বারবার বলছি যে কোর্স প্লাস বুক কোনোটারই দরকার নাই যদি তুমি সেলফ স্টাডি করতে পারো। তুমি যদি সেলফ স্টাডি করতে পারো, যদি সেলফ স্টাডি করতে পারো, আমরা 100% বলছি কোর্স প্লাস বুক কোনো কিছুরই দরকার নাই। এমন যদি কারো মনে হয় যে আমি সেলফ স্টাডি করে ফেলতে পারবো, ডেফিনেটলি তুমি সেলফ স্টাডি করতে পারবে, এবং ওইটার জন্য আমরা 100% হেল্প করবো। যে কোনো সময় তুমি কল দাও যে ভাই আমি আপনাদের কোর্স করতে চাই না, আমি সেলফ স্টাডি করতে পারি, তুমি দেখবা যে আমাদের হেল্প 100% পাচ্ছ তুমি। এরকম কোনো সময় হবে না যে না তুমি কল রাখো আমি ব্যস্ত, এরকম কোনো সময় হবে না। আমরা ওই ক্ষেত্রে আরো বেশি প্রায়োরিটি দিই, সেলফ স্টাডি করলে আরো বেশি ভালো। বাট লাস্ট মোমেন্টে দেখা যায় যে সেলফ স্টাডি করলে হয়তো একদিন পারতেছো, 2 দিন পারতেছো, 3 দিন ভুলে গেছো তুমি একটা প্রিপারেশন নিচ্ছ। এই কারণে অনেকে আমাদের যেটা বলছে যে ভাই আমাদের প্রপার গাইডলাইন দরকার, রুটিন দরকার, আমাদের একটা প্রেশার দরকার, যেমন আমরা প্রেশারটা দিয়ে থাকি। গাইডলাইন সেশন কালকে, সরি রবিবারেও হবে। সো এই যে অনেকগুলো গাইডলাইন সেশন হবে, তো দেখা যায় যে একটা স্টুডেন্ট যখন লাস্ট মোমেন্টে ও বুঝেই না কি করবে, বাট গাইডলাইন সেশন দেখার পরে দেখা যায় যে ও আবার ব্যাক করছে, কাম ব্যাক দিয়ে দিছে। এটাও হইতে পারে। বাট সেলফ স্টাডি করলে তোমাকে তুমি হেল্প পাবা না, এটা অসম্ভব। তুমি জাস্ট এই নাম্বারে তুমি কল দাও, কল দিয়ে বলো যে ভাই কোর্সে ভর্তি হবো না, আমাকে হেল্প করেন, 100% হেল্প পাবা। আর যদি মনে হয় যে না তোমার প্রপার রুটিন গাইডলাইন এবং আর্মি এবি অ্যাডমিশন টেস্ট, আর্মি এবি সাভার সিলেট প্যাটার্নটা কি, কোয়েশ্চেন প্যাটার্নটা কি, ভাইভাতে কি আসে, এই বিষয়ে তোমার পূর্ণাঙ্গ আইডিয়া দরকার। ওইটা ফ্রিতেও পেয়ে যেতে পারো। আবার হইতে পারে যে না তোমার একটা রুটিনের মধ্যে পড়াশোনা করবে, এই কারণে তুমি পেইড কোর্সে ভর্তি হবা, সেটাও তুমি করতে পারো। তোমার দুইটা অপশনই খোলা আছে, নো প্রবলেম। আমি অলওয়েজ বলি সেলফ স্টাডি করতে পারলে অনেক বেশি ভালো। ওকে, সেলফ স্টাডি করতে পারলে অনেক বেশি ভালো। ঠিক আছে, বাট যদি প্রবলেম হয় তখন কোর্স। তো এই জিনিসটা আমরা বারবার বলতেছি, কারণ আমিও চাচ্ছি না যে তোমরা মানে সিদ্ধান্তহীনতায় ভোগো। ঠিক আছে, তো সবাইকে আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে, এবং সবাই ভালো থাকো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাচ্ছি। ঠিক আছে, যে কোনো টাইমে যে কোনো ফ্রি গাইডলাইনের জন্য আমাদের জাস্ট কল করো, 100% হেল্প পাবা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।